এইবারে শিক্ষক দিবসটা ছিল আমার কাছে ভীষণই ব্যস্ততম একটা দিন। সকাল সকাল একদম 7টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। আমার সেদিনকে কাজ ছিল হচ্ছে একটা এঙ্গেজমেন্ট মেকওভার। কাছাকাছি লোকেশন ছিল, তাই স্কুটি নিয়েই চলে গেছিলাম। লোকেশনটা আমি চিনতাম না, তার জন্য বাবা একটু আমাকে এগিয়ে দিতে গেছিলো। আর মামনি এখানে একটু ভিডিওটা করে দিয়েছিল। যেহেতু আমি অনেকটা সকালেই কাজটা ছিল, তাই আমি আর কাউকে আসতে বলতে পারিনি, মানে আমার স্টুডেন্টদের। আমি একাই চলে গেছিলাম, তাই ভিডিও করার কেউ ছিল না বলে কোনো রকম ভিডিও নিতে পারিনি। তো শুনে নি চলো ওর আমার কাছে সেজে কেমন লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে চলে আসি বাড়ি। বাড়ি আসার পর আমি আবারও নতুন করে রেডি হয়ে নিয়েছিলাম, একটু সাজুগুজুই করে নিচ্ছিলাম। কারণ যাব হচ্ছে আমি যে দিদির কাছে আমার মেকআপের হাতে খড়ি, যার কাছে শিখেছি প্রথম, তার কাছেই টিচার্স ডে সেলিব্রেশন করার জন্য। তো আমাদের কিছু জনের একটা টিম আছে, তাদের সাথে দিদির ভীষণ ভালো সম্পর্ক। তাই আমরা সবাই মিলে ঠিক করে নিয়েছিলাম যে টিচার্স ডে করবো দিদির কাছে। সেটার জন্যই বেরিয়ে পড়েছিলাম। তো বর্ধমান লোকাল ধরে নিই শেওড়াফুলি থেকে। তারপর যেতে যেতে একটু ট্রেনের মানে ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদের শেয়ার করব বলে। আমার যেহেতু যাওয়ার কথা ছিল না, কারণ কাজ ছিল যেহেতু। তাও আমার যাওয়ার ইচ্ছা তো প্রচণ্ডই ছিল, তাই শেষমেশ আমি গিয়ে পৌঁছেছি। আর তখন দিদিও এসে গেছিলো, মানে আমার সব থেকে লেট, মানে আমি সবার শেষে গিয়ে ঢুকেছি। তাই ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল, আমি তো সাজাতে পারিনি। বেশ সুন্দর সাজিয়েছিল আর খুব ভালো লাগছিল। তো দিদি কেক কাটবে বলে আমাদের সবাইকে ডাকছিল, তাই কেক কাটার সময় আর সেরমভাবে ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা কেকটা আর কি সবাই মিলে খাচ্ছিলাম, সেটার একটা ভিডিও নিয়েছি। ভীষণ মজা করেছি আজকে অনেক দিন পরে। আর হচ্ছে দিদির পক্ষ থেকে আমাদের এই ট্রিটটা ছিল। আর তারপর যেহেতু আমার অনেকটা দূরে বাড়ি, তাই সবাইকে টাটা করে আমি আজকের মতো বেরিয়ে চলে আসি। তারপর ট্রেনে আসার সময় একটু ভিডিও নিয়েছিলাম। কিন্তু বাড়িতে আসার পর যে আমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে, সেটা কিন্তু আমি জানতাম না। তো সেটাই তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে